আমরা বাংলাদেশের লোক যদি ইচ্ছা করি এক সপ্তাহ খামু না ইন্ডিয়ার জিনিস, এরা বইবে কানতে হবে। মোটামুটি ফাঁকা, বাংলাদেশের এইগুলো হোটেলগুলো ফাঁকা। পুরো ফাঁকা। ধরুন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে দুজন মাত্র গেস্ট আছে। 100% খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। আমরা আরো বেশি পরিষেবা দেবো, ভারতের নিয়ম হলে অতিথি দেবো ভাবো। পুরো বড় বাজার, নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে। ওই খাবার হবে না, সবাই বোকা মরবে বাংলাদেশি টাকা না আসলে। ভারতে প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে মাথায় হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের। এখন তারা বলছে বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে ভারতের ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের কারণে দুদেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটক খাতে। ঢাকা দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল। কিন্তু কলকাতার নিউ মার্কেটের মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্টেট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল অনার্স অ্যাসোসিয়েশনে এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশিদের বয়কট করবে না, তারা যেন নিশ্চিন্তে কলকাতায় শপিং করতে যান। যতটা পারবে তাদের নিরাপত্তা প্রদান করবে মার্কেটের মালিকরা। এক সংবাদ সম্মেলনে মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল ও ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার বলেন, নিউ মার্কেট মূলত বাংলাদেশ নির্ভর এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটক ব্যবসা। তাদের অনুপস্থিতি আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। যদিও আমরা বাংলাদেশিদের বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল নেমেছিল, কিন্তু সেটা এখন নেই। এই কারণেই আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কলকাতার কিছু কিছু ব্যবসায়ীরা তাদের এই অবস্থার কারণে নরেন্দ্র মোদীকেই দায়ী করছেন। তারা কেউ কেউ আবার দায়ী করছেন বাংলাদেশি পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর নাক গলানোই তাদের বর্তমানে ব্যবসায়ীদের মন্দা প্রভাবের জন্য ম্যাক্সিমাম দায়ী। কলকাতার MRL হোটেলের মালিক বলেন, তাদের হোটেলের 80% পর্যটক থাকেন বাংলাদেশি, কিন্তু ডিসেম্বরে বাংলাদেশের পর্যটক আসছেন খুবই কম। সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশি পর্যটকদের বলবো, আপনারা আমাদের ভারতে আসুন। দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের উভয় পক্ষকেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। এদিকে বাংলাদেশের হাইকমিশনে হামলার পর থেকে ভারতে উত্তপ্ত হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু সংখ্যাগরিষ্ঠ লোক। তাদের দাবি, বাংলাদেশের মধ্যে নরেন্দ্র মোদীর অতিরিক্ত নাক গলানোই তাদের এই ব্যবসার লালবাতি জ্বালিয়েছে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ ও ভারত সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।